বলছি এই জঙ্গলগুলো পুরো পরিষ্কার করে দেওয়ার জন্য তুমি কত টাকা নেবে? দিদি, এখানে তো অনেক জঙ্গলই আছে, আমি ভালো করে পরিষ্কার করে দেবো। তার জন্য শুধু 500 টাকা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। এটা ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির বই, তাই না? আপনি এই কোচিং সেন্টারই পড়েন? আমি ওই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা যে ইউপিএসসি প্রিপারেশনের বই, তুই বুঝলি কি করে? ওই যে আপনার বইয়ের কোনায় লেখা আছে, সেটা দেখেই বুঝতে পেরেছি। দিদি, ওই দেখ, আমাদের বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে ওরা যেন কি একটা আলোচনা করছে। ওদের হাব ভাব কিন্তু আমার একদম ভালো লাগছে না। মনে হচ্ছে আমাদের বিল্ডিং নিয়ে কোনো ষড়যন্ত্র করছে। ঠিক বলেছিস, চল তো কাছ থেকে গিয়ে দেখি ব্যাপারটা কি। এ কি, আপনারা কারা আর কার পারমিশন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন? আপনার সাহস তো কম না, একজন আইপিএস অফিসারের সাথে আপনারা এরম ভাবে কথা বলছেন? সরি স্যার, আসলে আমি না বুঝতে পারিনি যে উনি একজন আইপিএস অফিসার। স্যার, আপনার মুখটা কেমন যেন চেনা চেনা লাগছে। আমি কি আপনাকে কোথাও দেখেছি? আরে দিদি, তুই ওনাকে চিনতে পারিসনি? আরে উনি তো সে যে 2 বছর আগে আমাদের বাড়িতে জঞ্জাল পরিষ্কার করতে এসেছিল। আর ওনার ইউপিএসসি পড়ার সিটটা আমি নষ্ট করে ফেলেছিলাম, তোর মনে নেই? ও হ্যাঁ, মনে পড়েছে আমার। আর আমি তো জানতামই যে আপনি একজন আইপিএস অফিসার নিশ্চয়ই হবেন। জানেন, সেদিন আমি আপনাকে ওই কথাগুলো কেন বলেছিলাম? যাতে আপনি জেদের বসে নিজেকে আরো মোটিভেট করতে পারেন। খুব সুন্দর সাজিয়ে বললেন তো। আচ্ছা, এখন এসব কথা কেন বলছেন? যাতে আমি এই বিল্ডিং থেকে নজর সরিয়ে দিই। আর হ্যাঁ, সরকার যেখানে গরিব মানুষদের থাকার জন্য ব্যবস্থা করে দিচ্ছে, আর সেই জায়গাটাই দখল করে আপনারা অবৈধভাবে বিল্ডিং তৈরি করছেন। লজ্জা করে না আপনাদের? আর মুখ বন্ধ করার জন্য মানুষকে টাকা দিয়ে রেখেছেন। স্যার প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আমরা বুঝতে পেরেছি যে সেদিন আপনার সাথে ওইভাবে কথা বলাটা আমাদের উচিত হয়নি। প্লিজ স্যার, আমাদেরকে একটা সুযোগ দিন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, অতীতের অপমানের হিসাব নিতে আমি এখানে আসি। আইনের চোখে যে অন্যায় করবে তার বিচার আইনই করবে।